আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, আর সেখানে যত পানি আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জায়গা আছে সব যদি সাদা কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমির উপরে যদি তোমার রবের কথা লিখতে শুরু করো, লিখতে লিখতে কখন জানি কলমগুলো ফুরাইয়ে যাবে, লিখতে লিখতে সাগরের পানি শেষ হয়ে যাবে, আরেকটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও এক সময় ফুরাইয়ে যাবে। তবু যে রব তোমাকে তৈরি করেছেন, সুন্দর স্বাস্থ্য দিয়েছেন, সুন্দরভাবে চলাফেরার করার তৌফিক দিয়েছেন, জেনে রেখো ওই রবের প্রশংসা করে তখনও পর্যন্ত ওই রবের প্রশংসাগুলো লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন না, সেই রবের নাম কি? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমার ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। খালি বিপদে থাকি, মুসিবতে থাকি, সুবিধায় থাকি, অসুবিধায় থাকি, মামলা থাক আর হামলা থাক, সরকার গঠনে যাই আর না যাই, সকল সময় শুকরিয়াটা আদায় হবে কার? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, তিনি কে? শয়তান। এই মসজিদে আছে? 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 জায়গায় গেছে হুজুর এই সেই মাল। আচ্ছা বললেন কেন আছে? আচ্ছা বলুন তো, মাগরিবের পরের থেকে এই পর্যন্ত কয়জন বক্তা ওয়াজ করেছে? মাগরিবের পরে কোনো বক্তা ওয়াজ করেনি? তাহলে একজন আইসা নামাজের পরে একজন, আর আমি গুনাহগার, তাহলে মোট কয়জন? তিনজন বক্তা, সবাইকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলেছে। আচ্ছা বলুন তো, শয়তান তারাকে দোয়া কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে সব বক্তা বলেছে না? তাহলে তো শয়তান এখানে থাকার কথা নাই, ঠিক না? কথা সবাই বলছে। আছে না নাই? নাই। আচ্ছা বলুন তো, এই জায়গার মর্যাদা বেশি না মসজিদের মর্যাদা বেশি? মসজিদের মর্যাদা বেশি। আচ্ছা বলুন তো, মসজিদে কি শয়তান থাকে? থাকে। যদি নাই থাকবে তো জুতো চুরি করে কারা? মুসলমানেরা বলুন তো, আপনাদের এদিকে মসজিদে জুতো চুরি হয়? তাহলে ওখানেও শয়তান, এখানেও আছে, এখানেই আছে, এই মসজিদের ভিতরেই আছে ঘাপটি মেঘে। এখন ধরার লাইন শয়তান যা আছে তার চেনার লাইন। চেনার লাইন হলো আলহামদুলিল্লাহ বললে কে খুশি, আর আলহামদুলিল্লাহ সহ্য করতে পারে না সে কে? তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় সামনে তাকাবেন, ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, পিছনে তাকানোর দরকার নেই। যদি আলহামদুলিল্লাহ না বলে, যদি মুখ না খোলে, পিছন দিক থেকে বগলের তলায় তখন হাত দেবেন, দিয়ে উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলা যাবে? আচ্ছা আপনারা এই আমার এই ভাইকে দেখা যাচ্ছেন, আমার প্রিয় ভাইকে ওই ভাবে বুঝিয়ে জি একটু বুঝিয়ে দেন। হ্যাঁ ওখানে কি জড়া লাগিয়ে যাবে না এখানে? জি আচ্ছা, আরেকটু দেখা শুরু হলে ভিডিও ক্যামেরা খালি কেমন দেখা যাবেন। জি
তাহলে এবার সবাই মিলে একে অপরের দিকে তাকিয়ে মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার নবী সম্পর্কে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, গোটা পৃথিবীর সকলের মাঝে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। বলুন তো নবী, রহমত, রহমত মানে কি? দয়া। রহমান মানে হলো দয়ালু, আর রহমত মানে কি? দয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি গোটা কুল কায়নাতের মালিক। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমি গোটা মানব কুল সমস্ত মাখলুকের জন্য আপনাকে আমি দয়াবান করে প্রেরণ করেছি। খালি নবী সকলের জন্য ছিল রহমত, কথা বলেন ঠিক না বেঠিক? তিনি মুসলমানদের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, পাদ্রীদের জন্য রহমত, পৃথিবীতে যত মাখলুক আছে সকলের জন্যই ছিলেন তিনি রহমত, কথা বলেন ঠিক না বেঠিক? নবীর জীবনী খুঁজে দেখা যায়, আল্লাহর নবী একদিন মসজিদ থেকে বাহির হলেন। বাহির হওয়ার পরে দেখলেন একটা বালক একটা পাখির বাসা নিয়ে, পাখির বাসস্থান নিয়ে একটা যুবক চলে যাচ্ছে, আর একটা মা পাখি ওই যুবকের মাথায় চক্কর দিচ্ছে। সে তার ভাষায় বোঝাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার মানে দুইটা সন্তানকে এই যুবক নিয়ে যাচ্ছে, আমি যত করে বুঝাই যুবক বোঝে না, দয়া করে একটু বুঝাইয়া দাও। নবী পাখির ভাষাটা বুঝলেন, যুবকের সামনে দিয়ে দাঁড়ালেন, যুবক তুমি কোথা থেকে নিয়ে আসছো বাচ্চা দুটো? যুবক বললেন, গাছের পাতায় ছিল, সেখান থেকে নিয়ে এসেছি। নবী বললেন, তাকায় দেখো, মা তার সন্তানকে কতই ভালোবাসে। তাকিয়ে দেখো, বাচ্চা দুটো নিয়ে এসেছ, মা পাখিটা চোখ করে দিচ্ছে, আর আমাকে সালাম দিয়ে দিয়ে বলতেছে, নবী গো, দয়া করে আমার বাচ্চা দুটো আমার কাছে ফিরাইয়া দেয়। ও যুবক, বাচ্চা দুটোরে তার বাসস্থানে তার জায়গায় রেখে এসো। যুবক বাচ্চা দুটোরে রেখে আসলেন। মা পাখিটা বাচ্চা দুটোর মুখে চুমো দিয়ে বলতেছে, রে সোনা মানিক শোন, সোনা মানিক শোন, তুই ছাড়া আমার এই পৃথিবীটার আপন কেউ নাই, তোরে ছাড়া আমি একা একা থাকতে পারি না। বলুন তো, মা পাখিটার ভাষা কে বুঝেছিলেন? আরো জোরে বলেন
মা পাখিটার ভাষা কে বুঝেছিলেন? এই জন্য তিনি সকলের জন্য রহমত। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহর নবীর দরবারে একজন আসলেন ভিক্ষা করতে, ভিক্ষার থলি নিয়ে আসলেন। নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ভিক্ষা দেন, আমি গরিব মানুষ। নবী বললেন, ভাই আপনি ভিক্ষা করেন কেন? আমার পরিবারে কেউ নেই, আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই। রহমতের নবী, দয়ার নবী চিন্তা করলেন লোকটার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা লাগবে। নবীজি বললেন, ভিক্ষা করা ভালো নয়, তোমার বাড়িতে কি আছে? উনি বাড়িতে বললেন, 2 টাকা, একটা কম্বল আর একটা পানির মশ, অথবা একটা তরবারি আর একটা কম্বল আছে। যে কোনো একটা জিনিসের কথা বললেন, 2টা জিনিসের কথা বললেন। নবী বললেন, একটা জিনিস বাজারে বিক্রি করো, বিক্রি করে যা পাবে তাই দিয়ে একটা কুড়াল কিনে নিয়ে এসো। লোকটি নবীর কথা শুনে বাজারে গেলেন, একটা জিনিস বিক্রি করে একটা লোহার কুড়াল কিনলেন, নবীজির কাছে এনে দিলেন। নবীজি তার কুড়ালটার ভিতরে একটা কাঠের আছাড় লাগাই দিলেন, দিয়ে বললেন, আল্লাহর বান্দা, কাঠ কাটো বাজারে বিক্রি করো, তোমার অর্থনৈতিক সংকট দূর হয়ে যাবে। লোকটি বাজারে চলে গেলেন, লোকটি জঙ্গলে চলে গেলেন, জঙ্গল থেকে কাঠ কাটলেন, বাজারে বিক্রি করলেন। 1 বছর পরে কিছু হাদিয়া নিয়ে নবীজির দরবারে হাজির, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাদিয়াটুকু গ্রহণ করুন। নবীজি বললেন, তুমি না সেই লোক যে লোক 1 বছর আগে আমার কাছে ভিক্ষা করতে এসেছিলে? আজকে তোমার এই উন্নতি কি করে হলো? ইয়া রাসূলুল্লাহ, আপনার শেখানো পথ অবলম্বন করে আজকে আমার বাড়ি হয়ে গেছে, আজকে আমার কর্মসংস্থানের মাধ্যমে আমার অর্থের যোগান হয়ে গেছে, আমার আর অভাব নাই। নবী বললেন, কাজ করে খাও, ভিক্ষা করে খেও না। সেই নবী আপনার আমার নবী। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, তার চাইতে কৃপণার পৃথিবীতে কেউ নাই। তাই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারণ জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই নবীর নামে দুরূদ আর সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা ধন্য, আপনাদের এলাকা ধন্য, এই মাদ্রাসাটাও ধন্য যে মাদ্রাসার চত্বরে একটা বটগাছ, সেই বটগাছের গোড়ায় ঘুমিয়ে আছে একজন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না ঠিক? আমি আজকে নিজেকে অনেক বড় মনে করছি, পৃথিবীতে অনেক, বাংলাদেশে অনেক জায়গায় মাহফিল করলাম, এমন একজন আল্লাহর ওলির দরবারে এসে যদি কথা বলতে পারছি, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কবুল করে নিন। নিঃসন্দেহ আজকের পীরদের ভিতরে অনেক জায়গায় ভেজাল পীর বাহির হয়েছে,
কিন্তু অতীতে যারা গেছে তাদের ভিতরে ভেজাল ছিল না। সুতরাং একজন অলির দরবারে এসে আমরা কিসের আলোচনা করার জন্য পরিবেশ তৈরি করেছি? আমি কোরআন থেকে এখন আলোচনা প্রথম থেকে শুরু করেছি, আবার নতুন করে যদি কোরআন থেকে আলোচনা শুরু করি আপনারা কি শুনতে রাজি আছেন? হাঁটতে রাজি আছেন? আল্লাহ আপনাদের কবুল করুক। যারা দাঁড়ানো আছেন, বসা আছেন, যারা বাইরে আছেন, দোকানে আছেন, তারা একটু দয়া করে শুনুন। আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা হবে, তোমরা যেই দলের লোক হও না কেন, যদি মুসলমান হও, বাবা যদি মুসলমান, মা যদি মুসলমান হয়ে থাকে, কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। তার নির্দেশ, আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, ওয়াজিব না মুস্তাহাব? আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, ওয়াজিব না মুস্তাহাব? তাহলে যদি ফরজ হয়, আমি কিসের থেকে আলোচনা করছি? আপনি যদি বসে বসে না শোনেন, নিশ্চয়ই ফরজ তরফ করার গুনাহ আপনার আমলনামায় লেখা হচ্ছে। আর শুনতে সে গুনাহ নিয়ে বাড়ি যাওয়া যাবে না। এই জন্য রাস্তাঘাটে, দোকানে, পশারিতে যেখানে আছেন তাদের সবারই কাছে অনুরোধ, কোরআনের মাহফিলে এসে আমরা বসে যাই। যাদের ভিতরে রক্তর ভিতরে মুসলমানের রক্ত আছে তারা এরপরেও দাঁড়িয়ে থাকতে পারে না, এরপরেও দোকানে থাকতে পারে না, তারা অবশ্যই কোরআনের মাহফিলে এসে বসবে। এবার চলুন হাদিসে যাই। নবী বলেন, মাসতামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু। নবী বলেন, যখন মসজিদে অথবা মসজিদের বাইরে আমার বান্দা, নবী বলেন মসজিদে অথবা মসজিদের বাইরে আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা কোরআন হাদিস থেকে আলোচনা করে, আর শ্রোতা নারী হোক আর পুরুষ হোক, যদি চুপচাপ বসে বসে শোনে, ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। আমরা আলোচনা করতে বসেছি কিসের থেকে? আপনারা যদি চুপচাপ বসে বসে শোনেন, আপনাদের মাথার উপর দিয়ে কিসের বাতাস? রহমতের বাতাস, জান্নাতের বাতাস প্রবাহিত হবে। যারা এখনো পর্যন্ত মাহফিলে বসুনি তারা লিখে রাখো, যাদের কাছে আজকের এই জান্নাতের বাতাস পছন্দ হচ্ছে না, মরার পরে আল্লাহর জান্নাত তাদের কপালে জুটবে না। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ। মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক, আল্লাহ পাক রহমতের সামিয়ানা দিয়ে এই কোরআন ওয়ালাদেরকে ঢেকে রাখে। আপনাকে আমাকে রহমতের সামিয়ানা দিয়ে ঢেকে রেখেছে ফেরেশতারা। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার কোন পার্টির সমাবেশে আপনি নেই, দুনিয়ার কোন জাহান্নামী মজলিসে আপনি নেই, আপনি জান্নাতি মজলিসে বসে আছেন। রহমতের ফেরেশতারা আপনাকে ঢেকে রেখেছে। ওয়াহাফাতুহুল মালায়েকা, যতদূর পর্যন্ত আপনারা বলবেন, মহিলারা বসে আছে, সকলের চারিপাশে ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ বৈশাখ মাসের এই গরমে তোমার পাগলেরা কোরআন শুনতেছে, আর তোমার এক বান্দা সূরা সফের 2 আয়াতের পরে 3 আয়াতের পরে ভিত্তি করে কথা বলতেছে। আমরা দোয়া করতেছি, শেষ মোনাজাত করে যখন এরা চলে যাবে, এদের জীবনের গুনাহগুলো সব মাফ করে দাও। তাহলে আপনারা কোরআন শরীফ শুনতেছেন আর আপনাদের জন্য দোয়া করতেছে কারা? এই কথা বলেন, কারা দোয়া করতেছে? দুনিয়ার কোন পীরের দোয়া নাই, দুনিয়ার কোন আলেমের দোয়া নাই, নিষ্পাপ নিরপরাধ ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে যতক্ষণ থাকবেন ততক্ষণ ফেরেশতারা কি করবে? ওয়াযাকারাল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা ওই দাসনগর আপনি গিয়ে আমার কি বলে আজ দাখিল মাদ্রাসার দিকে তাকায় দেখো, আমার বান্দা আমার নাজিলকৃত কোরআন থেকে আলোচনা করছে।
আর আমার বান্দারা সেগুলো নীরব ভিতর হয়ে চুপচাপ বসে বসে শুনতেছে। তোমরা সাক্ষী থাকো, শেষ মোনাজাত করি শ্রোতা বক্তা যখন চলে যাবে, আমি কথা দিলাম ওদের জীবনের কারোর কোনো গুনাহ থাকবে না। তাহলে আল্লাহ ওয়াদা করলেন মাহফিল শেষ করে বাড়ি গেলে জীবনে কি থাকবে না। তাহলে সেই ওয়াদা অনুসারে আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে পারি, যারা আজকের এই মাহফিলে বসে আছে তারা সবাই আল্লাহর জান্নাতি। তাহলে জান্নাতি বান্দাগুলো কোরআন শুনতেছি, শেষ মোনাজাত পর্যন্ত আল্লাহ কবুল করুক। আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাস্তে বলো, ঘরে বলো কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আমাদের শেষ পর্যন্ত আল্লাহ কবুল করুক। সকালে মিলে বলুন আমিন। আরেকটু সামনে যাই, আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিয়ামতের দিনের কথা মনে করো, যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে। সেদিন অগণিত মানুষ জাহান্নামে যাবে, অগণিত মানুষ জান্নাতে যাবে। জাহান্নামে যারা যাবে, অনেকের জাহান্নামের অনেক দোষের কারণে জানে, কিন্তু একজন মানুষকে আমি জাহান্নামে দেব যাদের দেল আছে কিন্তু দেলে জায়গা নাই, যাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? এ জাতীয় লোক আমার দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমাদের দেশের অনেক মানুষ আছে যাত্রা শুনতে ভালোবাসে, পুতুল নাচ দেখতে ভালোবাসে, সিনেমা দেখতে ভালোবাসে, আল্লাহর কোরআন শুনতে ভালোবাসে না। বিশ্বাস করুন, বিগত আওয়ামী লীগের 17 বছরে তারা ক্ষমতায় ছিল, এদের কাছে সব জিনিস ভালো লাগতো, কিন্তু আল্লাহর কোরআন এদের কাছে ভালো লাগতো না। আল্লাহর কোরআন ভালো না লাগার কারণে বাংলাদেশে সবাই আছে, কেবলমাত্র ফিরাউনের বাচ্চা আমলিগির নেতা কর্মী না। এরা টাটকা ফিরাউন, এদের ভিতরে কোনো ভেজাল নাই। যদি কেউ ফিরাউনের মেয়ে দেখতে চাও, তাহলে শেখ হাসিনার দিকে তাকাও। শেখ হাসিনা যে ফিরাউন, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরা সব জিনিস সহ্য করতে পারত, কোরআন হাদিসের মাহফিল সহ্য করতে পারত না। এদের বেলায় আলেমদেরকে মঞ্চের থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এদের বেলায় কোরআনের মাহফিলে ৪৪ ধারা জারি করা হয়েছে, এদের বেলায় আলেমদেরকে জেলখানায় ভরে রাখা হয়েছে। সুতরাং এদের গোষ্ঠী শুদ্ধ পালিয়ে গেছে, বাংলাদেশে আর ফিরে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। বলতেছে আমরা আবার আসবো। কয়েকদিন আগে শুনলাম ওনারা এসে ঈদ করবে, আমরাও রেডি হয়েছিলাম, ঈদ নামাজ পড়া হোক আর না হোক, ওদের ঠ্যাঙে দিয়ে আগে ছাড়াবো। তারপরে এখন আবার শোনা যাচ্ছে যে ঈদে আসতে পারলে না, উনি অসুস্থ, কুরবানি দিয়ে আসবে। আমরাও কোরবানির দিন হাত দিচ্ছি দুলাভাই, তোমার আমরা আসুক, আমরাও
দিনের দুশ্মন, আলেমের দুশ্মন, কোরআন হাদিসের দুশ্মন। বলতেছে আমি সীমানার পাশে আছি, টুস করে ঢুকে পারবো। ওনারা টুস করে ঢুকে পারবেন, আমরা কি বসে বসে আঙুল চলবো? জোরে বলেন আঙুল চলবো। আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বৈশাখী, রিসিবিশনে বৈশাখী জুতোর মালা লইয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মানুষ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। যারা জাহান নামে যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ, তাদের জেলে কি ভালো লাগে না। মাথায় দেওয়া লাগবে না, চাও দেওয়া লাগবে না, বসে কিছু লাগবে। তাদের জেলের ভিতরে কোরআন ভালো লাগে না, তারা যাবে কোথায়? আরো করে বলেন তারা যাবে কোথায়? আমি কিসের থেকে আলোচনা করার জন্য বসেছি? এই কোরআনের আলোচনা আপনাকে এখান থেকে দেখলাম 8 জন 10 জন লোক উঠে গেল। যদি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম কোন দলীয় কানে উঠে দিয়ে থাকো, যাওয়ার সময় লিখে রাখো জাহান্নাম তোমাদের কপালে। এখনো কি দালাল সব নির্মূল হয়ে গেছে মনে করতেছে? ধরে বলেন দালাল কি নির্মূল হয়েছে? তুমি আওয়ামী লীগের দালালি করেছে, কথা বলে ঠিক যাবে ঠিক। এই জন্য বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়ার পার্টি ক্ষমতাচ্যুত হয়েছিল, কিন্তু নেতা কর্মীরা পালায়নি। এরশাদের দল ক্ষমতাচ্যুত হয়েছিল, নেতা কর্মীরা পালায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় বন্দী করে কষ্ট দেওয়া হয়েছে। জামাত শিবিরের নেতা কর্মীরা পালাই যায়নি, কিন্তু পৃথিবীর ইতিহাসে একটাই মাত্র নেত্রী পালাই গেছে, সেই সঙ্গে তার ওয়াট খাওয়া বন্দী পর্যন্ত পালাইছে। সে দলটার নাম কি? কথা বলেন, সেই দলটার নাম কি? তখন বলতো হুজুর কথা বলা যাবে না, আমরা সব সরকারি দলের লোক। এখন আপনি কিনলো কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। কিরাম বাপের বেটা আপনার একটু হাত তোলেন তো দেখি। আপনি কোন মায়ের রক্ত পারবেন তো হাত তোলেন, জানি আপনি চলে একটু হাত তোলেন। অথচ সেই সময় আওয়ামী লীগওয়ালারা বাকবাতুল করেছে, আমরা ময়দানে থাকিনি, এই আমরা কথা বলিনি। এই বিএনপিওয়ালারা মামলা খেয়েছে, তারপরে কি পালাই চলে গিয়েছিল। আপনারা এত জনপ্রিয়তা কি কায়দায় বলতেন? আমাদের নেত্রী পালাই না, আমরা পালাবো না। পালাই গিয়ে যায় ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তবে সাথে যে হিসাব বাকি আছে, কোটি জনতার পালিয়ে গেছে কাউয়া কাদের, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। তাহলে যেটা বলছিলাম, যাদের দিলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না?
শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে বিড়বিড় করতে লাগে। আর আমাদের নাম যদি কি রাজাকার, নাম দেশে মৌলবাদ, নাম দেশে কি জঙ্গি, সাথে থাকলে সঙ্গী, না থাকলে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। আমাদের জঙ্গি এসো, মৌলবাদ দেশো, তবে আমাদের বক্তব্য হলো মারার পরে আমাদের দিয়ে যেন জানাজা পড়াই না। কারণ যদি আমরা মৌলবাদী হই, আমরা যদি যুদ্ধ অপরাধী হই, আমরা যদি তালেবান হই, আমরা তাহলে জাতির কাছে কি অবৈধ। আর অবৈধ মৌলবী দিয়ে যদি জানাজা পড়াও তাহলে জান্নাত অবৈধ হবে। এই জন্য কৃষ্ণ বাবু দিয়ে জানাজা পড়াইও, আমাদের দিয়ে জানাজা দরকার নাই। নড়িয়ে ধরো হুজুর ধরো, নড়িয়ে চড়িয়ে হুজুর ধরো, নড়িয়ে চড়িয়ে হুজুর ধরো। আমার জাতি বলুন তো, আল্লামা সাঈদী কি যুদ্ধ অপরাধী ছিলেন? জোরে বলেন, আল্লামা সাঈদী কি যুদ্ধ অপরাধী ছিলেন? তাদেরকে তোমরাই কলা কৌশলে যুদ্ধ অপরাধী বানিয়েছো। তোমরা ছলে বলে কলে কৌশলে তাকে মানবতা বিরোধী মামলায় তাকে 13টা বছর জেলখানার ভিতরে আটকে রেখেছিলে। প্রমাণ নাও। মরহুম ছিলেন মুজিবুর রহমান মরার পরে 7 জন লোক জানাজা পড়েছিল, আর আল্লামা সাঈদীর মৃত্যুর পরে 1 কোটি লোক জানাজা পড়েছে। কার জনপ্রিয়তা কোথায়? হিসাব করি দেখো, হিসাব করি দেখো, হিসাব করি দেখো। আর এই ব্যক্তির বাচ্চা বললি জানাজা হবে না, এর জানাজা ভারতে তো জানাজা পড়া লোকটাই। আর এখন যে অবস্থা দেখতে উঠবেই মরবে, উঠবেই মরবে, ওই জায়গায় মরবে। কারণ হলো তোর ডাইনের পিছনে কেউ নাই, একা একা প্রথম পিছনের মতন হোক। আর গতকাল যে 1লা বৈশাখ গেছে, অন্যান্য বছরের 1লা বৈশাখে পেশার নতুন পেশার ছবি, মঙ্গল প্রেমী নাকি মঙ্গল শোভাযাত্রা, হাতি ঘোড়া বিভিন্ন কায়দায় দেখা যায়। আর এবছর এক ব্যক্তি কেউ ছবি আঁকাইছে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করি দেখো। ভেস্তে সত্য, দোজক সত্য, বিশ্বাস নয় ইবলিসের বাচ্চারা মরি দেখো। তাহলে যাদের চোখে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আযান শুনলে যাদের ভালো লাগে না তারাও যাবে জাহান্নামে। আমি কিসের আযান শোনাইছি? আরো জোরে বলেন, কিসের আযান শোনাইছি? এই কোরআনের আযান। যাদের দিলে ভালো লাগলো না চলে গেলেন, যাদের দিলে ভালো লাগলো না কোনো বসেন নাই। আপনি সাদা কাগজে লিখে রাখেন আল্লাহর কোরআন সত্য, সাদা কাগজে লিখে রাখেন রাসূলের হাদিস সত্য। এই কোরআনের মাহফিল থেকে শরীয়তের ওজন ছাড়া যদি চলে যান, জাহান্নাম কপালে জুটবে, জান্নাত কপালে জুটবে না। উলাইকা কালানান, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আযান, বরং তার সেইটার অনেক কৃষ্ট। তাহলে যাদের কি দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, তারা যদি জাহান্নামী হয়, তাহলে আমি আপনাদের সামনে কোন সূরা থেকে তেলাওয়াত করেছি এই সবের আলোচনা করতেছি। আলোচনা যদি কারোর দ্বারা ভালো না লাগে বুঝতে হবে ওটাও জাহান্নামী। তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করবো। আমার নির্ধারিত টাইম হলো 12টা পর্যন্ত। এই 12টা পর্যন্ত সময়ের ভিতর থেকে 40 মিনিট সময় পার হয়ে গেছে, আর 1 ঘন্টা 20 মিনিট শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি? এবার হাত উঁচু করে দেখাবেন। আল্লাহ হাত উঁচু করে রাখেন। আল্লাহ হাতগুলোর জন্য ইসলামের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো, দ্বীন প্রতিষ্ঠার জন্য কবুল করো। হাত নামান। হাত উঁচু করে কারে দেখালেন? আল্লাহকে আপনার হাত উঁচু করা দেখেছে? তাহলে আপনি হাত উঁচু করেছেন কি শুনবেন, আর আমি হাত উঁচু করেছি কি বলবো? তাহলে আপনি আমি 2 জন বায়াতের কর্মী, বায়াতের কর্মী তোদের ওয়াদা করা কর্মী। তাহলে ওয়াদা করেছে আপনি কোরআন শুনবেন, আর আমি ওয়াদা করেছি আমি কোরআন বলবো। যদি আমার মোনাজাতের আগে আপনি চলে যান, তাহলে বুঝবেন আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। আর আপনাদের যদি কোরআন না শুনি আমি যদি গুলু ঝুলু করে চলে যাই, তাহলে আপনাদের যেটা বললাম ওটা আমি।
এই জন্য বেঁচে থাকলে আমরা ময়দান ছেড়ে দেবো না। কথা বলেন ঠিক না বেশি? আপনারা কি সবাই বেশি আছেন না মারা গেছেন? তাহলে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যখন সারা বাংলাদেশের কেউ মুখ ফুটে কথা বলার সুযোগ পাইনি, তখন কয়েকজন বক্তা কথা বলেছিল, তার ভিতরে আমি গুণাগার একজন। আপনারা দেখেছেন আমার মঞ্চে গুলি হয়েছে, আপনারা দেখেছেন আমার মঞ্চে বোম ফুটেছে, আমাকে গ্রেফতার করে নিয়ে গেছে, তারপরে জনগণের রোষানলে নিয়ে যেতে পারেনি, আমাকে গুলি করেছে, তবু আমি মুখ বন্ধ করিনি, আর এখন তো বন্ধ করার প্রশ্নই ওঠে না। এখানে বিএনপি জামাতের লোক ছাড়া অন্য লোক আছে বলে আমার মনে হয় না। তাহলে বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই। কথা বলেন ঠিক না ঠিক? এখানে কথা বলতে গেলে যদি কেউ বাধা দেয়, তাহলে তার জিহ্বা টেনে ভারতে পাঠাই দেওয়া হবে। সুতরাং কারোর কোন মায়ের সন্তান এখানে বাধা দিয়ে শোনা, যদি আসো বাড়ি থেকে বিদায় নিয়ে এসো, নতুন করে বিদায় নেওয়ার সময় আর তোমাকে জনগণ দেবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আজকে টার্গেট কি হবে? কোরআন হাদিস থেকে আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, 28 নম্বর পারা 61 নম্বর সূরা, নাম হলো সূরাতুস সফ। সফ শব্দের অর্থ কি? হ্যাঁ, সারিবদ্ধ, কাতারবদ্ধ, লাইনবদ্ধ, জামাতবদ্ধ। কেমন? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন শিশারারা পাহাড়ের মতন বাতিলের মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যাবে, যাতে ধাক্কা দিলে তোমরা সরে পড়বে না, তোমাদেরকে কেউ সরাইতে পারবে না, নড়াইতে পারবে না। তোমরা হলো দ্বীনি আন্দোলনের কর্মী। তার জ্বলন্ত প্রমাণ 5ই আগস্ট জাতি দেখেছে না দেখেনি? আরো জোরে বলেন, দেখেছে না দেখেনি? যখন বাংলাদেশ জামাত ইসলামী ময়দানের টিকে থাকতে পারছিলেন না, শুধু মামলার মামলা, হামলার হামলা, রাজপথে বন্দুকের নলের কাছে দাঁড়াতে পারছিলেন না। যখন নেতা কর্মীরা গুলি হচ্ছিলেন, তখন একরকম বিএনপি জামাত ময়দান ছেড়ে দিল। এবার এসে আমাদের কাছে দোয়া চাইল, হুজুর লক্ষ লক্ষ মানুষ নিয়ে ওয়াজ করেন, দোয়া করেন, এই ফেরাউনির বাচ্চা যেন মারা যায়। কথা বলেন। আমরাও যখন দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি হেফাজত করো, সেই সময় রাস্তায় নেমে আসলো স্কুল, কলেজ, প্রাইমারি, মাদ্রাসা, কওমি, আলিয়া, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, কুলি, সবাই একসঙ্গে রাস্তায় নেমে আসলো। কথা বলেন ঠিক না বেঠিক? একসঙ্গে নেমে যখন স্লোগান দিল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, মুসলিম মুসলিম, এই স্লোগান যখন দিল, তখন বাধ্য হয়ে ফেরাউনের বাচ্চা টোপলা টুপলি বেগে নিয়ে পালায়ে চলে গেল। যখন 5ই আগস্টের 10-11টার সময় তিন সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের নেতাদের সঙ্গে কথা হচ্ছে, তখন ফেরাউনির বাচ্চা বলতেছে, গুলি করে মারো। ওয়াকারুজ্জামান বলতেছে, স্যার ম্যাডাম গুলি করার আর পরিবেশ নেই। কেন? একজন মরলি 4জন দাঁড়ায়, একজনের লাশ পড়লি কয়জন দাঁড়ায়, সুতরাং আর মারার কোনো লাইন নেই। তখন শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি উনি কাঁদতে স্যার বলতেছে, ওয়াকারুজ্জামান বলছে, কান্নাকাটি করে লাভ নেই, টোপলা টুপলি গোসান। ম্যাডাম বলতেছে, আমার বিরিয়ানি, তখনও বিরিয়ানি রান্না হচ্ছে। বাবুসি বলতেছে, ম্যাডাম বিরিয়ানি খাতে গেলে আর আপনার যাওয়া হবে না। বিরিয়ানি দুপুরের বিরিয়ানি ভাত থেকে পালিয়ে যেতে হয়েছে। এর নাম আল্লাহ, এর নাম আল্লাহ, এর নাম আল্লাহ। শুধু মজবুতের ময়দানে দাঁড়ানো দরকার। কথা বলেন ঠিক না বেশি? 55, 53, 54 বছর পর বাংলাদেশ একটা সুযোগ পেয়েছে। এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে না পারি, শোনো কি বলে, নওগাঁর মুসলমানেরা আরো 100 বছর মার খাওয়া লাগবে।
সুতরাং সবাই এসেছে দিন প্রতিষ্ঠার কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য আগামীতে ঐক্যবদ্ধ হবে দেশের জন্য, কোরআনের জন্য, দেশ রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তোমরা যদি শীষেরানা পাহাড়ের মতন একত্রিত হতে পারো, সেনাবাহিনী তোমাদের হারাতে পারবে না, ভারত তোমাদের জমাইতে পারবে না, পৃথিবীর কোন শক্তি তোমাদের জমাইতে পারবে না। তাহলে সূরাটার নাম হচ্ছে সাফান, কাতারবদ্ধ, জামাতবদ্ধ, শীষেরানা পাহাড়ের মতন। 28 নম্বর পারার কত নম্বর সূরা? 61 নম্বর সূরা, 14টি আয়াত, 2টি রুকু, মদিনায় অবতীর্ণ সূরা সবের ভিতরে একটা অন্যতম সূরা। 14টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 10, 11, 12, কয়টা? এই 3টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটাকে ঠিক বুঝে শুনে বলবেন। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটাকে ঠিক। আরো জোরে বলেন, কাজটাকে ঠিক। তাই নবী মদিনার প্রেসিডেন্ট যদি কাজটা ঠিক হয়, তাহলে নবীর উত্তরসূরি কারা? আরো জোরে বলেন, নবীর উত্তরসূরি কারা? তাই নবীর উত্তরসূরি আলেমরা দেশ দখল করবে, দেশে সরকার গঠন করবে, তোমরা বাধা দাও কেন? নবী সেদিন সরকার গঠন করতে চেয়েছিলেন, বাধা দিয়েছিল আবু জেহেল বাহিনী। আজকেও যদি নবীর উত্তরসূরিরা সরকার গঠন করতে যায় আর ওইখানে যদি কেউ বাধা দেয়, তাহলে বুঝতে হবে ওটাও নব্য যুগের আবু জেহেল। সব কথা ক্লিয়ার বলা যাবে না, একটু ইশারা ইঙ্গিত বুঝে নিয়েন, কথা ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই সময় মদিনার প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রথম মক্কায় যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, তখন একটা যুদ্ধ হয়েছিল কাফেরদের সঙ্গে। সেই যুদ্ধটার নাম কি? প্রথম যুদ্ধ বদর। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313 জন। এরপরে 313 জন মুসলমানকে বিজয় অর্জন করার পরে এই যে শাওয়াল মাস চলতেছে, এই শাওয়াল মাসে, দ্বিতীয় হিজরি শাওয়াল মাসে যে যুদ্ধটা, তৃতীয় হিজরি শাওয়াল মাসে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটার নাম হলো অহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? এই অহুদের যুদ্ধের পরপরই এই আয়াত কোরআন, এই সূরাটা নাযিল হয়। আল্লাহ নবী যখন অহুদের যুদ্ধে যাবার জন্য পরিকল্পনা নিচ্ছিলেন, তখন রাসূলের দলে ছিল 1000 মুসলমান, আর কাফেরদের সঙ্গে ছিল 3000। 1000 মুসলমান নিয়ে আল্লাহ নবী যখন অহুদের ময়দানে যাবেন, ঠিক সেই সময় 2-3 দিন আগে 300 হুজুর নিয়ে, 300 সাথী নিয়ে, 300 মুসল্লি নিয়ে একজন মৌলবীকে যে বলেছিলেন, সেই মৌলবীটার নাম কি? স্পষ্ট করে বলতে হবে, সেই মৌলবীর নাম কি? আরো জোরে বলেন, সেই মৌলবীর নাম কি? সেই মৌলবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কথা বলেন, ঠিক না ঠিক? সেই আব্দুল্লাহ ইবনে উবাইরা ঠিক জায়গা মতন কে পড়ে। আজও দেখতেছি 53 বছর রক্ত দেওয়ার পর, 53 বছর নেতারা জেলখানা খাটার পর, শহীদ হওয়ার পর, যখন একটা পরিবেশ তৈরি হয়েছে, তখন একদল মৌলবীরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলছে। তার ভিতরে আছে এই কবর পূজারীরা একদল, তার ভিতরে আছে আলাউদ্দিন জিহাদি। আমি শুনেছেন না যে আলাউদ্দিন জিহাদি? গোটা বাংলাদেশের লোক যখন ফিলিস্তিনের পক্ষে মিছিল করছে, মাস ওয়ার গাজা কয়েকদিন আগে হয়ে গেল, 3 দিন আগে, স্মরণকালের স্মরণীয় লোক। বাংলাদেশের ইতিহাসে এত বড় গণজমায়েত আর কেউ কোনোদিন দেখিনি। আমরা যখন ফিলিস্তিনের পক্ষে
তখন আলাউদ্দিন জিহাদি নামক একজন কবর পূজারী আর তার সঙ্গে দুইজন মৌলবী নিয়ে তিনি গেছেন ইসরায়েল সফর করার জন্য, ইসরায়েল আওলাদের সঙ্গে সলা পরামর্শ করার জন্য। আল্লাহর কসম, ইউনূস সরকারকে বলি, আপনি একা নয়, 18 কোটি মানুষ আপনার সাথে আছে। এই আলাউদ্দিন জিহাদি সহ যে দুইজন কি ছিল ওই ইসরায়েলের সঙ্গে পরামর্শ করার জন্য, ওদেরকে গ্রেফতার করুন, রিমান্ড দেন। ওরা বাংলাদেশের মুসলমানদের দুশমন। তাহলে মৌলবীরা মৌলবীদের শত্রু, কথা বলেন ঠিক না বেশি? আল্লাহর নবী যখন যুদ্ধে যাবেন 6,000 লোক নিয়ে, তখন আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল এবার যেই ফতোয়া দিল, শোনো, যদি এবার যুদ্ধে যাও তোমাদেরকে কচু কাটা করবে। তাই তারা যুদ্ধের থেকে বিরত থাকলো, সঙ্গে করে নিয়ে কেটে পড়লো কয়জন, আর রাসূলের দলে থাকলো কয়জন, 700 লোক নিয়ে আল্লাহর নবী যুদ্ধে গেলেন। ওই যুদ্ধে মাইর খাইলেন, ওই যুদ্ধে ডান্ডা মোবারক শহীদ হলো। ওই শহীদ হওয়ার পরপরই এই আয়াত 3টে নাজিল হচ্ছে। আমি সামনে যাচ্ছি, তবে একটুখানি বলি, এই বাংলাদেশের 53-54 বছরের মাথায় যারা দিন কায়েমের পক্ষে রাষ্ট্র গঠন করতে চেয়েছে, তারা মৌলবীরা মৌলবীদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে ফাটল সৃষ্টি করেছে। তবে কি বলে নওগাঁর মুসলমানেরা, এখন শুনে রাখো, আগামীতে 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 আর ফতোয়া দেওয়ার পরিবেশ থাকবে না। যদি বলেন হুজুর কেন? এখান থেকে মাস 2 আগে বাংলাদেশ জামাত ইসলামের আমির, নাম কি? এই লোকটার চুল পাকা, দাড়ি পাকা, ভুরু পাকা, গোপ পাকা, সব জায়গায় পাকা, বুদ্ধিটিও পাকা। আল্লাহ জাতির জন্য তাকে রহমত করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কেমন রহমত, উনি জানতো যে আমরা সরকার গঠন করতে গেলে হুজুররা হুজুরদের বাধা দেবে। তাই উনি সর্বপ্রথম গেলেন চরমনার সাহেবের বাড়ি। চরমনার সাহেবের বলানা কমানা হুট করে 40-45 জন হাজি। চরমনার সাহেবের চোখ বড় বড় হয়ে গেছে, যে জামাতের বিরুদ্ধে এত ফতোয়া দিলাম, সেই জামাতের আমির আমার বাড়ি। দুইজন এক জায়গায় বসলেন, মসাবা করলেন, মুআনাকা করলেন, কোলাকুলি করলেন, একজন আর একজনের গালে চুমা দিলেন। এক জায়গায় বসে চা নাস্তা করার পরে, দুপুরের খাওয়ার পরে যখন বেরিয়ে আসে, তখন সাংবাদিকরা বলতেছে, দুই হুজুর এক জায়গায় বসে কি আলোচনা করলেন, জাতির জন্য কিছু বলুন। তখন চরমনার সাহেব যা বলল, আমাদের আমিরও তাই বলি, একই কথা, যে আগামী দিনে 2 দলের জন্য ভোটের বাক্স হবে একটা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সাংবাদিকরা বলল, তাই ফতোয়া পাই, এবার আর কোনো ফতোয়া চলবে না। কারণ এখন যদি আমরা ফতোয়া দেই, জাতি আরো বিপদে পড়বে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে 2টা ইসলামী দল এক প্ল্যাটফর্মে যখন আসলেন, বাকি আছে 3টি ছোট ছোট ইসলামী দল। একটা হলো হেফাজতে ইসলাম, আরেকটা হলো খেলাফত আন্দোলন বাংলাদেশ, আরেকটা হলো খেলাফত মজলিস। রোজার 10-15 দিন আগে তারাও একসঙ্গে মিটিং করে বলতেছে, বড় দুটো ইসলামী দল এক হয়ে গেছে, আমরা 3টে ছোট ছোট ইসলামী দল ওদের সাথে। 5টা ইসলামী দল একসঙ্গে হয়ে যদি আগামীতে জনগণের ক্ষেত্রের জন্য ময়দানে নামে, কোন দল ধোপে দেখবে না। সেই দিনটা আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না বেশি? তবে বিএনপি ভাইদের জন্য আমাদের আন্তরিক দোয়া। আপনারা হলেন আওয়ামী লীগের পরে আপনাদের স্থান। আশা করছি যে আপনারা আগামীতে সরকার গঠন করবে। সরকার গঠন আপনাদের দ্বারা হোক। কি বলে, তারেক জিয়া দেশে ফিরে আসুক, খালেদা জিয়া দেশের রাষ্ট্রনায়ক হোক। আমরা বিরোধিতা করব না, কারণ আপনারা আমাদের রাজনৈতিক দলের একজন পার্টনার। আপনারাও মাইল খেয়েছেন, জামাত ইসলামও মাইল খেয়েছে। কথা বলেন ঠিক যাবে কি? আগামীতে যার সেখানে বাজেট হবে, আমরা তার সাপোর্ট করবো, কেউ কারোর বিরুদ্ধে কথা বলবো না। 3বারের প্রধান
তিনবারের এমপি আপনাদের এলাকায়, আমরা দোয়া করি আল্লাহ পাক তার আর একবারের জন্য দুইবারের জন্য ইজ্জত বাড়িয়ে দিক, তাকে আল্লাহ কবুল করুক। কিন্তু এখন একটা গোটা বাংলাদেশে, আমি গোটা বাংলাদেশ সফর করে আমি যেটা বুঝতেছি, প্রায় মানুষের ভিতরে একটাই আওয়াজ, সকল দলের দেখা শেষ। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। কথা বলেন সকল দলের দেখা শেষ, কথা বলেন সকল দলের দেখা শেষ। আপনারাও কি একমত? আমরাও চাই আল্লাহ একটা বারের জন্য টুপিওয়ালাদের হাতে ক্ষমতা দিয়ে দেয়। যদি না পারে 103 তালাক দিয়ে মিলাই দেবো, তুমি একটা বার অন্তত আমরা একটু পরীক্ষা করে দেখতে চাই। আল্লাহ এই পরীক্ষায় সবাইকে অংশগ্রহণ করা তৌফিক দান করুন। তাহলে এই সূরাটা নাযিল হলো কোন যুদ্ধের পরে? উহুদের যুদ্ধের পরে। 300 লোককে নিয়ে কেটে পড়ল, 700 লোক নিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে গেলেন, চরম ভাবে মাই খাইলেন। আল্লাহর নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, নবীজির হেলমেট ভেঙে গেছে, হেলমেট ভেঙে গলা ভিতরে ঢুকেছে, নবীর লোহা জামাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহর নবী একটা গর্তের ভিতরে ভূত হয়ে পড়ে আছে। নবীজির আঘাত সহ্য করতে না পেরে নবীজি গর্তের ভিতরে ভূত হয়ে পড়ে গেছে। নবীজির হেলমেট ভেঙে গেছে, নবীজি আহত, গর্তের ভিতরে পড়ে দুইখানা পা, ছোট্ট দুইখানা পা নাড়াচ্ছিলেন আর বলতেছিলেন, বাঁচাবা হুজরাখানার থেকে বেরিয়ে এসো, তোমার বাবা বুঝি আর বাঁচবে না, তোমার বাবার বুঝি আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা লাগলো। আল্লাহ নবী যখন ছোট্ট দুইটা পা নাড়াচ্ছিলেন, একজন সাহাবী মায়ের সহ্য করতে না পেরে চলে যাচ্ছিলেন গর্তের কিনারা দিয়ে, হঠাৎ করে দেখে ছোট্ট দুইটা পা নড়তেছে। ওই সাহাবী গর্তের কিনারায় দাঁড়ালেন, দেখে আল্লাহর নবী চরম বিপদে পড়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে সাহাবী ডাকছিলেন, কে কোথায় আছো, ফিরে এসো। আল্লাহর নবী গর্তের ভিতরে পড়ে আছে। ফাতেমা চলে আসলেন, যায়েদ হাসান হোসাইন চলে আসলেন, 2-3 জনে মিলে রাসূলকে গর্তের ভিতর থেকে যখন বাহির করা হলো, কবার জাতি নবীজির সামনের দুইখানা দাঁত নাই, ঠোঁটটা ফেটে 2 খণ্ড হয়ে গেছে, সমস্ত শরীরটা রক্ত, লোহার জামাগুলো টুকরো টুকরো হয়ে গেছে। নবীজি এবার সোজা হয়ে বসলেন। ও আমার ভাইরা, আল্লাহর নবী গর্তের ভিতরে পড়ে গেছিলেন, কি ভেঙে গেল, কি ছিঁড়ে গেল? বলুন তো, রসুলের মাথায় কি এই টুপি ছিল না লোহার টুপি ছিল? রসুলের গায়ে কি কাপড়ের জামা ছিল না লোহার জামা ছিল? তাই আল্লাহর নবী যুদ্ধের ময়দানে লোহার টুপি পরেছেন, লোহার জামা পরেছেন। তুমি আর আমি যদি আল্লাহর নবীর উম্মত হই, প্রয়োজন হবে লোহার জামা লোহার টুপি পরবো। তবুও ফিরআউনের বাচ্চার কাছে যারা দেব না। আবারও যদি রক্ত দিতে হয়, আবারও যদি জেল খাটতে হয়, আবারও যদি রিমান্ডে যেতে হয়, আবারও যদি বেলাদের ফাঁসির কাছে দেখতে হয়, সব কিছু দেখতে রাজি। কিন্তু বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য তৈরি আছি। আমি 20টা মামলার আসামি, 20টা মামলা মাথায় করে নিয়ে ঘুরতেছি। 5 দিন রিমান্ডে ছিলাম, 5 দিন আয়না ঘরে ছিলাম। আয়না ঘর আপনারা কেউ দেখেন না, আয়না ঘর আমার কপালে দেখা ঢুকেছে। 5 দিনের ভিতরে আমার চোখ একবারের জন্য খুলিনি। আমার হাত সবসময় পিছন দিক দিয়ে বাঁধা থাকতো। পায়খানা করে একদিন বলেছিলাম, ও দিদি ভাইরা আমাকে একটু পানি যেন অন্তত জায়গাটা পরিষ্কার করি। সেদিন দিদিও সিয়েনামন বলেছিল, হুজুর পানির জায়গার পানি যেখানে নাই কাপড় দিয়ে মুছে ফেলেন। আমি বলেছিলাম কাপড় দিয়ে মুছলে তো নামাজ হয় না। তখন তিনি বলেছিলেন, আপনাদের মতন মৌলবীদের নামাজ পড়ার দরকার নাই। আমার জাতি 5 দিন আইনা ঘরে থাকলাম, 20টা মামলা থাকলাম, 300 দিন জেলে থাকলাম। আবারও যদি 300 দিন জেলে যেতে হয়, কোনো ভয় নাই।
তবুও পাইলাম বাতিলের কাছে দেব না। পাইলাম কোরআনের পক্ষে রাখতে কারা কারা রাজি আছে? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখো। ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে আমরা কিসের পক্ষে থাকবো? বিএনপির ভাইরাও কোরআনের পক্ষে, জাতীয় পার্টির ভাইরাও কোরআনের পক্ষে, জামাতের ভাইরা কোরআনের পক্ষে, আওয়ামী লীগের সব শয়তান না শয়তান যেগুলো পালিয়ে গেছে আর সাধারণ ভাইরা যারা আছে কোরআন তাদেরকে আহ্বান জানাচ্ছে, আপনারা কোরআন অথবা বিএনপির দলে আসুন, তওবা করে আপনাদের উপরে অত্যাচার কম হবে। তবে তওবা করে আসতে গেলে খালেস তওবা করা লাগবে। আশা গোষ্ঠী কিন্তু খালেস দিলে আশা লাগবে। ওই যেখানে এসে বিএনপি সংবাদ নিয়ে ওই শেখ হাসিনা দলের কাছে দেওয়া, যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু বিসি আউট করে থাকবে। আল্লাহ আমাদের দিনের খাতিরে, ইসলামের খাতিরে, দেশ রক্ষার খাতিরে সবাইকে এক খেলার সামনে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। অসুবিধা হচ্ছে? চলবে চলবে কতক্ষণ? সারা রাত চলবে, সারা রাত শ্রোতারা থাকবে কিন্তু বক্তা থাকবে না। তবে আমার পরে আর একজন বক্তা আছে, নাম বলবো? হযরত তাবারক আলী। আমার পরে তাবারক আছে না ভাই? তাবারক আমি জানলার ফাঁকা দিয়ে দেখতেছিলাম, শুধু গেট ফরমাল ফরমাল করতেছে। আমি চিন্তা করলাম কত পাই, 20 শাড়ি হুজুর না কত 20 মন, 20 মন চাউলের তাবারক রান্না হচ্ছে। এই তাবারক আপনার আমার জন্য বিতরণ হবে। ওলির দরবার থেকে আমরা সে দোয়া না নিয়ে যাবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখনো যারা দাঁড়াই আছেন এই লোকগুলোকে আমি কিনলো, তারা আমি দাঁড়াই আছে, এত সুন্দর আলোচনার লোকগুলো দাঁড়াই আছে, মনে হয় এরাই আমরা। ভাই পেটটা থাকে না যদি নুন মারেন ভাই, আপনিও বেশি যান আমিও বেশি যাই, কারণ বক্তা হাত হয়ে আর আলোচনা করা লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে দিনের খাতিরে কবুল করুক। বসার জায়গা না থাকলে দাঁড়াই থাকেন, তবু ময়দান ছেড়ে চলে যাবেন না। অনেক দিন পরে একটা সুযোগ এসেছে, এই সুযোগ ছাড়া যাবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন আমার ভাইয়েরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হইলেন, আহত থেকে বেরিয়ে এসে দেখেন 70 জন সাহাবীর লাশ সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত কড়া ভিতরে ঢুকে আছে। কড়া বোঝেন? বোঝেন? বর্ষি বোঝেন? বর্ষি, ওই যে মাছ ধরার জন্য বর্ষিরা বোঝেন? আচ্ছা, বর্ষি বলেন। মাছ যখন খায় তখন সহজে খায় না, দেখা শুরু করে খায়, সহজে খায়। যখন বেরিয়ে আসে তখন গোস্ত সিঁড়ি আছে, ওই কড়া পয়লা করি বর্ষির মতো ঢোকে, যখন সহজ কিছু বেরিয়ে আসে কিন্তু গোস্ত দিয়ে বেরিয়ে করতে হয়। আল্লাহ নবী কড়া ভিতরে নবীকে উহুদের ময়দানে এসে বসলেন, দেখলেন 70 জন সাহাবীর লাশ পড়ে আছে। নবী এবার লাশের পাশে দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি তো আমার সাহাবীর লাশ দেখতে চাইনি, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, আর আমার সাথীরা চলে গেছে, এটা মেনে নেওয়া যায় না। মদিনার অলিতে গলিতে একটা সংবাদ পৌঁছে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। একজন নারী মদিনার বাড়ির থেকে বাইর হয়েছে, তার বাবা গেছে যুদ্ধে, ছেলে গেছে যুদ্ধে, স্বামী গেছে যুদ্ধে, কি বলে ভাই গেছে যুদ্ধে। ওই নারী যখন শুনেছে নবী নাই, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, ওই নারী কাপড় পাল্টানোর সময় পায়নি, ওই নারী কারোর কিছু বলার সময় পায়নি। কোমরে কাপড় কাটা বেঁধে যতটুকু শক্তি আছে দৌড়াচ্ছে উহুদের ময়দানে যাওয়ার জন্য। হঠাৎ করে উহুদের ময়দান থেকে একদল মানুষ বাড়ি ফিরে আসতেছে, কারোর ভাই আহত, কারোর ছেলে আহত, সেগুলো ঘাড়ে করে নিয়ে আসতেছে। প্রতিমধ্যে নারীর সঙ্গে দেখা, উহুদের ময়দান থেকে যারা ফিরে আসতেছিল তারা বলতেছে, বোন বাড়ি ফিরে যাও,
আমার সামনে তোমার বাবাকে শহীদ হতে দেখেছি। আর নবী বলেছেন অহুদের সাথীদেরকে আমরা কোনো বাড়ি পাঠাবো না, অহুদের ময়দানে এক জায়গায় কবর দেওয়া হবে, ফিরে যাও। ওই নারী বললেন, অহুদের রাসূলের সাহাবীরা, আমার বাবা মারা গেছে কি বেঁচে আছে ওটা আমার জানার প্রশ্ন নয়, তোমরা ক্লিয়ার করে বলো তো আমার নবী মারা গেছে না বেঁচে আছে। সাজিলা বললেন, বাবার কথা স্মরণ করো না, নবীর কথা স্মরণ করো কেন? ওই মহিলা বললেন, বাবা যদি মারা যায় আর একজনকে বাবা মারা যাবে, বাবা বলে ডাকা যাবে, কিন্তু আমার নবী যদি মারা যায় আর নবী আমাদের মাঝে ফিরে আসবে না। আমার প্রিয়তম সাথীরা, প্রিয়তম নয় জনগার মুসলমানেরা, আবার মহিলা ছুটলেন। কিছু দূর যাওয়ার পরে আর দুইজন লোকের সঙ্গে দেখা, কোথায় যাও? অহুদের ময়দানে যাই। ওই দুইজন বলতেছে, ও বোন বাড়ি ফিরে যাও, একই জায়গায় তোমার সন্তান আর তোমার স্বামী লাশ হয়ে পড়ে আছে। নবীজি তাদের জন্য তাদের লাশের গায়ে চুমো খেয়েছে, তাদেরকে কবর দেওয়ার ব্যবস্থা করছে। মহিলা বললেন, আমার বয়স এখন তোমার একজনের সঙ্গে বিয়ে হলে স্বামী পাওয়া যাবে, যদি সেই যুবক আমাকে ব্যবহার করার একটা সন্তান আমার গর্ভ থেকে আসবে, কিন্তু আমার জাতি নবী হারাইলে আর নবী পাওয়া। আমার নবী কেমন আছে ওরা বললো আমরা জানি না। কিছু দূরে যাওয়ার পরে ভাইয়ের সংবাদ শুনলেন, তারপরে চলে গেলেন মহিলা। মহিলা যখন অহুদের ময়দানে গেছেন, ইতিমধ্যে আল্লাহর নবীকে গর্তের থেকে বের করে লাশের পাশে বসানো হয়েছে। নবীজি লাশগুলো তুলতেছেন আর কাঁদতেছেন, এমন সময় দাঁড়িয়ে এসে গেছে। আল্লাহর নবী বললেন, ও আমার আল্লাহর বান্দি, ও আমার বোন, আমি তোমার বাবাকে তোমার ভাইকে রক্ষা করতে পারিনি, তোমার স্বামীকেও রক্ষা করতে পারিনি। আমি নিজে উহুদের ময়দানে দাঁড়িয়ে দেখেছি আমার সামনে তোমার বাবা আর তোমার ভাই শহীদ, আমি দেখেছি তোমার স্বামী শহীদ। এরপরে তোমার ছেলের কাছে যখন তরবারি দিয়ে তোমার স্বামী যখন মারা গেল, তোমার যুবক ছেলেটা লড়াই করতে করতে এক সময় গায়ে ঢাক কেটে গেছে। ওইখানে শুয়ে শুয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে হাত কেটে গেছে, দোয়া করুন আমি যেন ময়দানে টিকে থাকতে পারি। এরপরে তোমার ছেলের বাম হাত কাটা গেল। বাম হাত যখন কাটা গেল তখনও পর্যন্ত তার এই তাকবীর স্লোগান দিচ্ছিলেন ময়দানে। এরপরে ডান পা কাটা গেল, তখনও পর্যন্ত স্লোগান দিচ্ছিলেন। বাম পা কাটা গেল, তখনও পর্যন্ত তার এই তাকবীর স্লোগান দিচ্ছিলেন। এরপরে যখন ঘাড়ে কোপ লাগলো, তখনও পর্যন্ত মাথার সঙ্গে ঘাটটা মাথার সঙ্গে লেগে আছে। ওই সময় আমাকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের আমি ছাড়া আর কেউ নাই, আমি আমার মায়ের একমাত্র কলেজার টুকরা সন্তান। কিছুক্ষণ পরে আমার মা আমার খোঁজ করার জন্য আসবে। আমার মাকে শেষ সালাম দিয়ে বলো, যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে আল্লাহ পাক জান্নাতে আমার মায়ের সঙ্গে আমার পরিচয় করায়া দিবে। নবীজির চোখের পানি দেখে মহিলা একটু সামলাই নিলেন। এরপরে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মারা গেছে দুঃখ নাই, ভাই মারা গেছে দুঃখ নাই, স্বামী মারা গেছে দুঃখ নাই, ছেলে মারা গেছে কষ্ট নাই, আমার জীবনের বড় সান্ত্বনা আপনি আমার সামনে এখনো বেঁচে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে জোহরের মসজিদে নববীতে জোহরের সালাতের আযান হলো। আযানে নামাজ পড়তে গেলেন। তারপরের দিন নামাজ পড়তে যাওয়ার পরে আল্লাহর নবী এখনো রক্তক্ষরণ হচ্ছে, আবু বকর সিদ্দিকের রক্তক্ষরণ হচ্ছে, ওমরের গা কেটে গেছে, রক্তক্ষরণ হচ্ছে। জোহরের নামাজ হয়ে গেল, নবীজি হুজরা খানায় গেলেন। সাহাবী আজমাইন বোন বাইরে বসে বসে আলোচনা করতেছে, কি আমল করলে, কি কাজ করলে, কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে। এবার সবাই মিলে বললেন, নবী প্রশ্নের উত্তর দিতে পারবেন। এই সময় নবী হুজরা খানার থেকে বাইরে এসে বলতেছেন, ও হুজুরের যুদ্ধের সাহাবীরা, তোমরা মসজিদে বসে আলোচনা করতেছিলে কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে।
তোমাদের কথাগুলো আল্লাহ আসমানে আরশে আযীম বসে শুনেছে। তোমাদের প্রশ্নের জবাব আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে দিয়ে দিয়েছেন। আমি তোমাদের সেই কথাটা বলছি, যে কাজ করলে তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবা, সেই কথাটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমি কেমন একটা কাজের কথা বলে দেব না? অহুদের ময়দান থেকে ফিরে এসে যারা মসজিদে নববীতে বসে প্রশ্ন করছো, আমি কি তোমাদের এমন একটা কাজের কথা বলে দেব না? এই কাজটা করলে কেউ দোজখে যাবে না। সে কাজটা করতে গেলে সর্বপ্রথম কার পর ঈমান আনতে হবে? আল্লাহর পর ঈমান আনতে হবে। 2 নম্বর রাসূলের পর ঈমান আনতে হবে। 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই 3টে কাজ যদি তোমরা করতে পারো, যত বড় পাপ করে থাকো না কেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে আল্লাহর পরে ঈমান আনা, রাসূলের পরে ঈমান আনা, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করলে যদি জান্নাতে যাওয়া যায়, আমরা কি এই কাজ করতে রাজি আছি? এবার বলুন তো, আমাদের কম বেশি ঈমান আছে না নাই? আরো জোরে বলেন, ঈমান আছে না নাই? তবে আমার বাংলাদেশের সব চাইতে বড় ঈমানদার ছিল শেখ হাসিনা। এর চাইতে বড় ঈমানদার আর কেউ ছিল না। যদি বলেন হুজুর কেমন করে বলেন? এর আগে আপনারা শুনেছেন বদলগাছির মাহফিলে, এর আগে শুনেছেন মান্দার মাহফিলে, এর আগে শুনেছেন আপনাদের এলাকায় অনেক মাহফিলে আমি এসেছি, দামরাটের মাহফিলে আমি গিয়েছি। ওই মাহফিলে বড় বড় নেতারা বলতেন আমাদের নেত্রী হজ করেছে, আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজি, আমাদের নেত্রী সকালবেলা উঠেই যায় নামাজ খোঁজে, ফজরের নামাজ পড়ে নেত্রী কোরআন তেলাওয়াত না করে বাহির হয় না। আরো বলতেন আমাদের নেত্রী দৈনিক রাত্রিতে 40-50 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। কয় রাকাত? আচ্ছা বলুন, সেখানে আহলে হাদিসের লোক 2-4 জন আছে না নাই? হানাফি দলের লোক আছে না নাই? যতবার শুনেছেন কোন বক্তা কি বলেছে 12 রাকাতের উপরে তাহাজ্জুদ নামাজ বলেছে? 4, 8, 12, 4, 6, 8, 12 তাই বলেছে না? আর এনারা 40-50 রাকাত। খালি যেই ব্যক্তি 40-50 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, এ ব্যক্তি তো জান্নাতে গিয়ে বসেই আছে। আর আমাদের দেশের কিছু হুজুররা পাপ করতে মার্কা হুজুররা বলতো, ম্যাডাম আপনি জান্নাতি। বলেন বলেন বলেন, বলিনি? আমি সেই হুজুরদের খুঁজতেছি, গরুর মতো চামড়া তুলতে বলি হুজুররা। জান্নাতি তোমার বাবার পৈতৃক সম্পদটাই তুমি শেখ হাসিনার দেশে করি। তবে আমার ভুলটা ভেঙে গেল সেই দিন, যেদিন জনতা শেখ হাসিনার গণভবন দখল করলো। ও আল্লাহ, ফেরাউনের বাচ্চা তো পালাই গেল, জনগণ সব বাড়ি দখল করেছে। দখল করে হাঁস পাওয়া গেল, মুরগি পাওয়া গেল, ঘোড়া পাওয়া গেল, গরু পাওয়া গেল, চীনের রাজা হাঁস পাওয়া গেল, কচুর মুরগি পাওয়া গেল, বড় বড় কচু পাওয়া গেল, পুকুরি মাছ পাওয়া গেল, সবার ঘরে অনেক কিছু পাওয়া গেল। কিন্তু যাই না আমাদের কোরআন শরীফ পাওয়া। এবারে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, রাবেয়া বস্তিসে যায় নামাজ কই? রাবেয়া বস্তিসে কোরআন শরীফ কই? এবারে সাংবাদিকরা যখন প্রশ্ন করল, নীলজ্জ বেহা আওয়ামী লীগের কিছু নেতা কর্মী স্ট্যাটাস দিল, আমাদের নেত্রী রাবেয়া বস্তির ছোট বোন এত আল্লাহওয়ালা, যাওয়ার সময় কোরআন শরীফ আর যায় নামাজ গোগল দাওয়াই করে নিয়ে চলে গেছে, কারণ যেখানে যাবে সেখানেই কাজে লাগবে। এত বড় মৃত্যু আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হয়নি, হবে না। কথা বলে ঠিক হবে? ঠিক।
50টা দেশ গবেষণা করা হয়েছে যে 50টা দেশ হয়েছে স্বৈরাচার। এই 50টা দেশের ভিতরে স্বৈরাচারীর তালিকা তৈরি করা হয়েছে। এই স্বৈরাচারীদের ভিতরে 1 নম্বর স্বৈরাচার শেখ হাসিনা, ওই মুজিবের দিয়ে 1 নম্বর স্বৈরাচার। এর চাইতে বড় স্বৈরাচার আর পৃথিবীতে কেউ ছিল না, হবে কিনা আমার সন্দেহ। আর 2 নম্বর স্বৈরাচার হলো সিরিয়ার সাবেক রাষ্ট্রপতি বাশার আল আসাদ। দুইটাই হলো মুসলিম দেশের 2 নবযুগের নবরত্ন। এরা হলো স্বৈরাচারীর ফার্স্টের কাতারে আছে। এই স্বৈরাচারদেরকে আর প্রতিষ্ঠিত করতে জনগণ দেবে না। নামাজ পাওয়া গেল না, কোরআন শরীফ পাওয়া গেল না, তবে পাওয়া কি ছিল আরেকটা জিনিস। ওটা আমি বলতে পারবো না ভাই, ওটা তো পরে ফোন করে শুনে নিয়ে একটা আশ্চর্য বলো ভাই। 70 বছরের বুড়ির কাছে যদি ওই জিনিস পাওয়া যায়, তাহলে এই বুড়ির বয়স যখন 18 ছিল, তখন এই বুড়ি কি করেছে বাপরে বাপ।